নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতা নিয়ে কিছু কথা বলবো। বন্ধুরা, ম্যাক্সিমাম মানুষ সে যতই ইনকাম করুক না কেন, ম্যাক্সিমাম মানুষের আর্থিক সাক্ষরতা নেই আমাদের দেশে বা যে কোনো দেশে হোক। কারণ আমরা যা ইনকাম করি সেটা কিভাবে সেভ করি এবং সেই সেভিংসটাকে কিভাবে ইনভেস্ট করি তার উপরে ডিপেন্ড করে আমাদের আর্থিক স্বতন্ত্রতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনি যতই ইনকাম করুন না কেন, তার থেকে যদি 1 টাকাও বেশি আপনি খরচ করেন, তাহলে আপনাকে বলা হবে, ইংরেজিতে বলে ব্রোক, বা বাংলায় বলবো দেউলিয়া। আপনি লাখ লাখ টাকা ইনকাম করেও যদি আপনি খরচ তার থেকে বেশি করে ফেলেন, আপনি কখনো আর্থিক স্বতন্ত্রতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারবেন না। একজন ব্যক্তি 1 লাখ টাকার বেশি ইনকাম করেও ফাইন্যান্সিয়াল ফ্রিডম পায় না, আবার আরেকজন ব্যক্তি হয়তো 50,000 টাকা মাসে ইনকাম করেও ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যায়। তার কারণ হচ্ছে যে একজন ব্যক্তি সেভিংস কী করে করতে হয় জানে না, এবং সেই সেভিংসটাকে কীভাবে ইনভেস্ট করতে হয় সেটা জানে না। আর আরেকজন যে 50,000 টাকা বা 40,000 টাকা ইনকাম করছে, সেও ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যায়, কারণ সে জানে কীভাবে সেভ করতে হয় এবং কীভাবে সেই সেভ করা টাকাটাকে কীভাবে ইনভেস্ট করতে হয়। তো ফাইন্যান্সিয়াল লিটারেসির প্রথম কথা হচ্ছে, আমার যেটা ইনকাম সেটার থেকে আমি বেশি কখনোই খরচ করব না। অ্যাটলিস্ট 10% অ্যাটলিস্ট আমি সেভ করব এবং সেটাকে আমি কোথাও ইনভেস্ট করব, যেটা ভালো একটা জায়গা আছে। কোথায় ইনভেস্ট করব? ইনভেস্ট করার অনেক জায়গা আছে। আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট। যদি আপনার শেয়ার মার্কেটের নলেজ না থাকে, তা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ডে একজন ফান্ড ম্যানেজার থাকে, সে আপনার হয়ে ইনভেস্ট করবে। তাছাড়া সোনাতে ইনভেস্ট করতে পারেন, বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে গেলে অনেক টাকা লাগে, সেটাও যাদের বেশি টাকা আছে তারা করতে পারে। এইভাবে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা যায়। আমি প্রেফার করি লং টার্ম স্টক মার্কেট ইনভেস্টমেন্ট। আমার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট স্টক মার্কেটে, এবং সেটা আমি ট্রেডিং করি না, আমি ইনভেস্ট করি লং টার্ম। শর্ট টার্ম ট্রেডিং করি না, আমি লং টার্মের জন্য ইনভেস্ট করি। তা আপনি করতে পারেন একদম সিম্পল ওয়েতে। আপনি নিফটি 50 স্টকগুলো যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। সেখান থেকে ডিফারেন্ট সেক্টরের 10 থেকে 15টা কোম্পানি আপনি চুজ করুন, আর সেই 10 থেকে 15টা কোম্পানির মধ্যে আপনি প্রত্যেক মাসে অল্প অল্প করে ইনভেস্ট করতে থাকুন। আজকে হয়তো একটা কোম্পানিতে ইনভেস্ট করলেন, একটা কোম্পানির শেয়ার কিনলেন, নেক্সট মাসে আরেকটা কিনলেন। এইভাবে আস্তে আস্তে আপনার পোর্টফোলিও বাড়াতে থাকুন। এবং এই যে ইনভেস্ট করছেন, সেটা যদি আপনি কখনো বিক্রি না করেন, সেল করবেন না কখনো, যতই মার্কেট ডাউন হয়ে যাক ভয় পাবেন না, সেল করবেন না, তাহলে 10 থেকে 15-20 বছরের মধ্যে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন। এটা আমি জোর দিয়ে বলছি। 10 থেকে 15 বছর কেন বলছি? 10 বছর যদি আপনার ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে। আপনি যদি কম ইনভেস্ট করেন তাহলে আপনার বেশি সময় লাগবে, বেশি ইনভেস্ট করলে কম সময় লাগবে। তাই আমি বলছি 10 থেকে 20 বছর পরে আপনি একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যেতে পারেন, যদি আপনি ডিসিপ্লিনড ওয়েতে ইনভেস্ট করেন। প্রতি মাসে কিছু কিছু ইনভেস্ট করবেন, এবং কখনও স্টক মার্কেট যতই খারাপ খবর আসুক, যতই ডাউন হয়ে যাক, আপনি বিক্রি করবেন না। যদি সেই কোম্পানিটাতে কোনো বিশেষ প্রবলেম ফান্ডামেন্টাল প্রবলেম, বড় কোনো ফান্ডামেন্টাল প্রবলেম না আসে, তাহলে আপনি এই কোম্পানির শেয়ারটা আপনি বিক্রি করবেন না। এটা যদি করতে পারেন, আমার পুরো বিশ্বাস আপনি একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।